দীর্ঘ রোগভোগের অবসান, চিরনিদ্রায় কাটোয়ার প্রিয় শিশু চিকিৎসক। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন কাটোয়ার স্বনামধন্য শিশু চিকিৎসক ডাক্তার সুশান্ত বরণ দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 56 বছর। তিনি দীর্ঘদিন ধরে সুগার, হৃদরোগে ও কিডনির সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। শিশুদের প্রতি অকৃত্রিম স্নেহ, অভিভাবকদের প্রতি আন্তরিক ব্যবহার এবং চিকিৎসায় নিষ্ঠার জন্য তিনি কাটোয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বহু পরিবারের কাছে তিনি শুধু একজন চিকিৎসক নন, ছিলেন ভরসার আরেক নাম। অসুস্থ শিশুদের সুস্থ করে তোলাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। তার চেম্বারের সামনে প্রতিদিন লম্বা লাইন যেন প্রমাণ দিত মানুষের আস্থার। আর আজ সেই চেম্বার নিস্তব্ধ। তার প্রয়াণের খবরে কাটোয়া জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রোগীর পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে শোকাহত। একজন সৎ, মানবিক ও নিবেদিত প্রাণ চিকিৎসকের চলে যাওয়ায় কাটোয়া হারালো এক অমূল্য সম্পদ। তার শূন্যতা কোনোদিন পূরণ হবে না, এমনটাই মত অনেকের। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। ডাক্তার সুশান্ত বরণ দত্তের আত্মার শান্তি কামনা করছে সমগ্র কাটোয়া। কাটোয়া থেকে আমির মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। স্বনামধন্য চিকিৎসক সুশান্ত বরণ দত্ত মারা গেছেন। কি হয়েছিল না? উনি হার্ট, কিডনি, সুগার, ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন এবং প্রেশারের সমস্যা থেকে অরিজিনালি ভুগছিলেন। বিগত কয়েকদিন ডায়ালিসিস চলছিল। গত 4-5 দিন আগে উনি ভর্তি হয়েছিলেন কলকাতাতে। তো আর ফিরে আসতে দেন না, ওনার অবস্থা খুবই সংকীর্ণ ছিল। তো আমরা একটা গোটা কাটোয়ার লোক, ইভেন আমি একটা ভালো একটা বন্ধু বলুন, মতো পরোপকারী একটা মানুষকে, একটা হেল্পফুল মানুষকে হারালাম। উনি কিসে ডাক্তার ছিলেন? চাইল্ড স্পেশালিস্ট, চাইল্ড পেশেন্ট। বিশেষজ্ঞ। আপনার কাটোয়াতে উনি প্রায় 10 বছর, 13 বছর বলতে কাটোয়াতে উনি ভর্তি ছিলেন পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে। ওনার বয়স কত হয়েছিল? 56+। আপনার কি নাম? আমার নাম গোপাল মডেল। আমি ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, একসাথে ছিলাম, ওনার চেম্বারে ওখানে ছিলাম, ওনার সেন্টারে ছিলাম। উনি যেখানে বসতেন তার উনি কেমন মানুষ ছিলেন? নিঃসন্দেহে আমার কাছে ভালো লোক ছিলেন, একজন ভালো বন্ধু, ভালো পরোপকার। এবং ডক্টর হিসাবে ওনাকে দেখতাম না, ওনাকে একজন কাজ হিসেবে দেখতাম। এবং আমার বাড়িও আরও আপামর কাটোয়ার কাছে, গোটা কাটোয়া শহরে ওনার একটা জায়গা ছিল। সকল স্তরের মানুষ ভালোবাসতেন ওনার একটা। আমি ওনাকে বলবো গরিবের ভগবান ছিল। আপনার নাম? গোপাল মতো।